It's time to begin this new stage. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ প্রসঙ্গে দুই নৌকার মাঝি। কখনো ইসরায়েলের সঙ্গে কথা বলেন তো কখনো ফিলিস্তিনের জন্য লোক দেখানো উদ্বেগ দেখান। তবে তলে তলে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের ধ্বংসই চান। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান বলেছেন, ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনটির অগ্রাধিকার হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক যুদ্ধ বন্ধ করা। শুক্রবার এক বক্তৃতায় ইসমাইল হানিয়া বলেন, গাজায় গণহত্যা যুদ্ধ বন্ধে তাদের দাবি পূরণ করে এমন যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ফিলিস্তিনিরা। তিনি জোর দিয়েছেন, আমাদের জনগণের বিরুদ্ধে এই অপরাধমূলক যুদ্ধ বন্ধ করার অগ্রাধিকার রয়েছে প্রতিরোধ আন্দোলনের। হানিয়া তার বক্তৃতায় গাজায় যুদ্ধবিরতির জন্য রাজনৈতিক আলোচনার সর্বশেষ অগ্রগতির কথা বলেছেন। তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতি, সম্পূর্ণ সেনা প্রত্যাহার, পুনর্গঠন, বন্দি বিনিময়, ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ এবং অবরোধ সম্পর্কিত সব কিছুর জন্য হামাসের সুনির্দিষ্ট দাবি রয়েছে। হানিয়া যোগ করেছেন যে এই দাবিগুলো তার জনগণ, প্রতিরোধ এবং জাতির সমস্ত মুক্ত মানুষের দাবি। তিনি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েলের আলোচনার কৌশলটি হামাসকে ইসরায়েলি দৃষ্টিভঙ্গি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া। আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপ তৈরি করার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে, যা ফিলিস্তিনি দাবির ভিত্তিকে প্রভাবিত করে। হানিয়া বলেছেন, গত 7 অক্টোবরে ইসরায়েল হামাসের আক্রমণে কেঁপে ওঠার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গাজা যুদ্ধকে সমর্থন করেছে। হানিয়া বলেছেন যে টানা 9ম মাসের জন্য গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ শুধু ইসরায়েলি সেনাবাহিনী পরিচালনা করছে না, বরং আমেরিকান প্রশাসন এবং পশ্চিমা ঔপনিবেশিক বাহিনীও এখানে জড়িত। হামাসের শীর্ষ নেতা দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে ইসরায়েলি যুদ্ধ পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকটিতে ইসলামী প্রতিরোধ ও হামাসকে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়। গাজায় নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা নিয়েও আলোচনা হয়েছিল, আর ওই বৈঠকটি 7 ঘণ্টা ব্যাপী স্থায়ী হয়েছিল। হানিয়া উল্লেখ করেছেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা অবিলম্বে ইসরায়েলকে রক্ষা করার জন্য অগ্রসর হয়েছিল, কারণ 7 অক্টোবরের আক্রমণটি ইহুদিবাদী ঔপনিবেশিক প্রকল্পের ভিত্তি এবং নীতিগুলোকে নাড়িয়ে দিয়েছিল। হামাস নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের দৃঢ়তা এবং তাদের প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে। হামাস যখন দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির দাবি করেছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আক্রমণ শুরু করেছেন, যেখানে প্রায় 1.5 মিলিয়ন ফিলিস্তিনিদের বাসস্থান। তারা অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের চলমান গণহত্যামূলক প্রচারণার কারণে বাস্তুচ্যুত হয়েছে। শহরের অভ্যন্তরে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য জাতিসংঘ এবং মিত্র ওয়াশিংটনের জোরালো উদ্বেগ সত্ত্বেও নেতানিয়াহু রাফা আক্রমণ করেন।